কাজেই ক্রীড়াঙ্গনকে যারা কুলুষিত করেছে, যারা দুর্নীতিবাজ, তাদের কোনো ঠাঁই নাই ক্রীড়াঙ্গনে, গেল পরিষ্কার কথা। ক্রীড়াঙ্গন যে রাজনীতিকরণের ঊর্ধ্বে যতদিন ছিল ততদিন ক্রীড়াঙ্গন ভালো চলেছে এবং আমরা গর্বের সাথে বলতে পারি আমরা কখনো ক্রীড়াঙ্গনকে রাজনীতিকরণ করি নাই। যদি রাজনীতিকরণ করতাম তাহলে সালাউদ্দিনকে আমরাই এনেছিলাম ফুটবলে, আমরা আনতাম না। কারণ আমরাও ভেবেছিলাম যে একজন নাম করা ফুটবলার সে হয়তো নাম করা সংগঠক হবে, কিন্তু সেটা সে হতে পারে নাই। আমরা যদি দলীয়করণ করতাম তাহলে আবাহনী ক্লাবের সেক্রেটারি হারুনুর রশিদ আওয়ামী লীগের এমপি ছিল, ক্রীড়া সম্পাদক ছিল। আমরা তাকে ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক করেছিলাম, কারণ আমরা সেটা বিশ্বাস করতাম। আমাদের আমলে কোনো দলীয়করণ ছিল না, কিন্তু এই ক্রীড়াঙ্গনে ছোট থেকে এই ক্রীড়াঙ্গনের সাথে আমরা জড়িত। আজকে এই সমস্ত আমরা খেলেছি, একসময় অর্গানাইজ করেছি। আজকে আমরা যখন ছিলাম ফুটবল কোথায় ছিল, আর এখন ফুটবল কোথায় নিয়ে গিয়েছে। আজকের এখানে যারা নক্ষত্র হিসেবে দাঁড়িয়ে আছে ফুটবলে, তাদেরকে নিয়ে এক সময় কাজ করেছি। আজকে সেই সময়ের কি অবস্থা ছিল, এই সাব্বিরকে যখন নিয়ে মোহামেডানের দলনেতা হিসাবে আমি ইরানে গেলাম, সেই সময় তোমরা কত গোল দিল ওদেরকে? 8 গোল না 9 গোল দেওয়া হলো মালদ্বীপ ভুটানকে। বলে যে এইরকম একটা প্লেয়ার আমাদেরকে দিয়ে দেন, মালদ্বীপকে। আজকের এই অবস্থা, আজকে শ্রীলঙ্কা, আজকে নেপাল কোথায় ছিল, আজকে কোথায় আসছে এই ধরনের অথর্ব। আজকে সালাউদ্দিন এবং এই সুযোগ নিয়ে আরেকটা হলো বর্ণচোরা সালাম, মনে আছে? সালাম মুর্শিদি ওনাকে এবার রিজাইন করছে, বাট আর রিজাইন তো এত পরে করছো কেন? আরো আগে করা উচিত ছিল। আরেকটা কথা বলতে চাই, দুর্নীতিবাজ আজকে সালাউদ্দিনকে আমরা সময় দিচ্ছি। 24 ঘন্টার মধ্যে যদি সে রিজাইন না করে তাহলে ক্রীড়াঙ্গনে সে অবাঞ্ছিত বলে ঘোষণা হবে। অবাঞ্ছিত যেখানে পাওয়া যাবে তাকে ধরে 2-4টা দিয়ে তারপরে পুলিশের কাছে দেবে। এটা দুর্নীতিবাজ। সে আবার এখনো বলে সে সভাপতি হবে, ফুটবলকে শেষ করে দিচ্ছে, আবার এখনো বলে সভাপতি হবে। কাজে আমরা দলীয়করণ চাই না। যে মান মর্যাদা আছে তাকে আমরা মান মর্যাদা দিতে চাই, কিন্তু আওয়ামী লীগের আমলে এমপি হয়ে 2 দিনের, সেটা যদি এই আন্দোলনের বিপক্ষে কেউ দাঁড়ায় থাকে আর তার বিরুদ্ধে যদি মামলা হয় তাহলে এত নাকি কান্নার কোনো দরকার নাই। এই আমিনুল বাংলাদেশ দলের অধিনায়ক ছিল, তাকে যখন হ্যান্ডকাপ লাগায় এই যখন ঢাকার কোর্টে যখন হাজির করা হয়েছিল, কয়জনে নাকি কান্না কাটছেন? আমরা সবার জন্যই কাঁদতে চাই, সবার জন্যই বলতে চাই, কিন্তু খালি একজনের জন্য করবেন আর অন্যদের জন্য করবেন, এটা কখনো হতে পারে না। কাজেই ক্রীড়াঙ্গনকে যারা কুলুষিত করেছে, যারা দুর্নীতিবাজ, তাদের কোনো ঠাঁই নাই ক্রীড়াঙ্গনে, গেল পরিষ্কার কথা। কেউ তাদেরকে জায়গা দিতে পারবে না। এবং আমি বলে দেই, আমাদের মধ্যে যাতে কেউ তাদেরকে কোথাও ঠাঁই দেওয়ার চেষ্টা না করে। অনতিবিলম্বে ক্রীড়া উপদেষ্টা আছে, ওনাকে বলবো এই ধরনের লিজেন্ড যারা আছে ফুটবলের, তাদের সাথে বসেন, দরকার হলে ফিফার সাথে কথা বলেন, এই বিদায় করেন সালাউদ্দিনকে, তার সাথে কথা বলে অ্যাডহক কমিটিতে এদের জায়গা দেন। তারপরে ভালো ফুটবলার হলে ভালো সংগঠক হবে, এমন কোনো কথা নাই। আমরা এখনো বিশ্বাস, যে কারণে আমরা বলেছি আমরা রাজনৈতিক দল করতে পারি, কিন্তু তারপরে শুধুমাত্র রাজনৈতিক দলের সাইনবোর্ড নিয়ে কেউ ক্রীড়াঙ্গনে কোনো জায়গা পাবে না। যার কোনো ক্রীড়াঙ্গনের কোনো ভূমিকা নাই, কোনো অবদান নাই, সংসদ নাই, তাকে আমরা কোনো ক্রীড়াঙ্গনে আমাদের পক্ষ থেকে অন্তত দেওয়ার জন্য চেষ্টা করব না।